আসসালামু আলাইকুম। আমার বাড়ির বড় বিড়াল লুলু, আদরের লুলু আমাদের। আর ও হলো বাচ্চা জন্ম দিবে আজকে। ওর ডেলিভারি পেইন উঠেছে। তো এপ্রিলের ২৬ তারিখে সে ৩টা বিড়াল, ৩টা বাবু জন্ম দেয়। ঠিক এর ২ দিন পরে এপ্রিলের ২৮ তারিখে আরেকটা বাবু জন্ম দেয়। তো যেদিন বাবু বাচ্চা দেওয়ার কথা, মানে এপ্রিলের ২৬ তারিখ, ওই দিন লুলু শুধু ডাকাডাকি করতেছিল, মেয়াও মেয়াও করতেছিল। আর পাশে হলো আমার পুচু, সে এখন আর এই পৃথিবীতে নাই, সে মারা গেছে। সে জুনের ৫ তারিখে মারা গেছিল। তো সে হলো লুলুকে সাপোর্ট দেওয়ার জন্য লুলুর পাশে ছিল। এক ফোঁটাও সে অন্য কোথাও যায় নাই, লুলুর পাশেই ছিল। লুলুকে সাহস দিতেছিল। বিড়াল তো বুঝে বিড়ালের ব্যথা কষ্ট, তাই ও ছিল পাশে সাপোর্ট দেওয়ার জন্য। তো লুলু অনেকক্ষণ চেষ্টা করার পরও পারতেছিল না, যেহেতু লুলুর ফার্স্ট ডেলিভারি। তো ও অনেক ক্লান্ত হয়ে গেছিল, ওকে একটু খাবার দিয়েছিলাম, একটু দুধ গুলিয়ে দিয়েছিলাম। তো সে সেটা খেয়ে ফেললো তাড়াতাড়ি, অনেক ক্লান্ত হয়ে গেছিল। এই যে এখনো আবার চেষ্টা করতেছে, বাবু দেওয়ার ট্রাই করতেছে। তো মাশাল্লাহ মাশাল্লাহ দেওয়া শুরু করছে। তো 4টাই কিন্তু কালো বাবু দিছে, মানে লুলুর ডিএনএ পাইছে 4টা বাবুই। তো দুঃখের বিষয় হলো প্রথম 2টা জীবিত ছিল, 3 নাম্বারটা মৃত বাবু হয়েছে। আর 2 দিন পরে যে বাবুটা হয়েছিল ওই বাবুটাও মৃত ছিল। প্রথমত প্রথম 2টা বাবু যেহেতু জীবিত ছিল, তো ও হলো রাতে 1:30টার দিকে একটা বাবুকে মুখে করে কোথায় জানি নিয়ে গেছে। ওই বাবুকে আর পাওয়া যায় নাই। খুঁজছিলাম অনেক, ওই বাবুকে আর পাওয়া যায়নি। তো সেকেন্ড নাম্বার যে বাবুটা, সে মাশাআল্লাহ এখন আমাদের কাছেই আছে। তার প্রায় 2 মাস হবে এখন। তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে সেকেন্ড বাবুটা। আর থার্ড নাম্বার বাবুটা মৃতই হয়েছিল। এই যে এটা হলো প্রথম বাবু। সে পরিষ্কার করে দিচ্ছে তার বাবুদের। এই যে আমাদের কিউট বাবু। এখন লুলু তার সেকেন্ড বাবু জন্ম দিবে। মাশাআল্লাহ সেকেন্ড বাবু জন্ম দেওয়া হয়েছে।
আনফরচুনেটলি সে মারা গেছে। পেট থেকে মৃতই হয়েছিল। আসলে তার হাড়ই ঠিক মতো হয় নাই। সম্পূর্ণ মাংসপিণ্ড ছিল। ঠিকমতো হাড়-গোড় হয় নাই। এর আগেই সে বাবু জন্ম দিয়েছিল। এই যে তার ৩ নাম্বার বাবু। মাশাআল্লাহ সে জীবিত ছিল। মাশাআল্লাহ ৩ নাম্বার বাবুটাই কিন্তু এখন আমাদের সাথে আছে। ১ম বাবুটাকে সে মুখে করে কোথায় জানি নিয়ে গেছিল আর পাওয়া যায় নাই। ৩ নাম্বার বাবুটার নাম লিও। সে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এই যে পুচু আমার লুলুকে সাপোর্ট দিতেছিল। পুচু অনেক খেয়াল রাখতো লুলুকে। লুলুও পুচুকে খুব খেয়াল রাখতো। আল্লাহর পছন্দের হয়ে গেছে পুচু, তাই আল্লাহ তাকে নিয়ে গেছে আমাদের কাছ থেকে। এই যে তারা দুধু খাচ্ছে। এই যে আমাদের লিও। কিভাবে মুখে করে নিয়ে যায়, মাশাআল্লাহ। এই যে ২ দিন পর এপ্রিলের ২৮ তারিখে সে ৪ নাম্বার বাচ্চা জন্ম দেয়। কিন্তু সে প্রায় ০.৫ ঘন্টা, মিনিমাম ০.৫ ঘন্টা তো হবে। এভাবে হাফ ভিতরে হাফ বাহিরে ছিল। তো পানি ভেঙে সে বাচ্চাটা এভাবে মারা যায়। সে আর জীবিত আসতে পারে নাই। এই ২ দিন পর যে বাচ্চাটা জন্ম দিয়েছে, এই বাচ্চাটা জন্ম দিতে লুলুর খুব কষ্ট হয়েছিল। অনেক চেষ্টা করছিল। আমি ভাবছিলাম আমি হাত দিয়ে টেনে বের করব। কিন্তু ভাবছি না, যেহেতু বাবু অনেক নরম হয়, উম তাদের শরীর তো অনেক সফট, নরম। তো যদি কিছু হয়ে যায়, তাই আমি ধরে নেই তারাই করুক। মা তো জানে কিভাবে ডেলিভারি করতে হয়। বিশেষ করে পশু পাখি জানে। তাদের আর মানুষের তো হেল্প লাগে না। তো কিন্তু বাবুটা তো মৃত ছিল। এই যে এরকম অবস্থায় ছিল প্রায় ২০ মিনিটের মতো। গলা নিচ পর্যন্ত বাহিরে ছিল আর মাথাটা ভিতরে ছিল।
এই যে বাচ্চাটা ফাইনালি হলো, কিন্তু মৃত। সে ছেলে বাচ্চা ছিল। ঠিক মতো গঠনই হয় নাই, এই জন্য মৃত হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। লুলুর প্রথম মা হওয়া গল্প শেয়ার করলাম। সবাই আমার লুলুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।